সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এমবিএ বা ইএমবিএ এর সার্কুলার অলরেডি প্রকাশ পেয়ে গিয়েছে। নভেম্বর ২১ তারিখ পরীক্ষা হবে। এখন এই পরীক্ষার মধ্যে কোন কোন সাবজেক্টে কত নাম্বারে পরীক্ষা হয় এবং এই বছর এমসিকিউতে আপনার কিন্তু চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে যে পরীক্ষা পদ্ধতি। তো এটা নিয়ে কথাবার্তা বলবো। গত ২-৩টা পরীক্ষা যদি দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু মডারেট করতেছে, মানে প্রশ্ন পদ্ধতি চেঞ্জ করতেছে। গত বছর ডিসেম্বরে আপনার রিটেন পদ্ধতি চেঞ্জ হইছে। যে শুধু আগে এসে থাকতো, এখন আপনার ট্রান্সলেশন আছে, আপনার শর্ট নোট আছে। তো এগুলো নিয়ে সব নিয়ে কথাবার্তা বলবো। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করছি, ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স। এবং আপনার ২১ দিনের আমার একটা ম্যারাথন কোর্স শুরু হতে যাচ্ছে। আর ডেসক্রিপশন বক্সে আপনার এখানে একটা ড্রাইভের লিঙ্ক দেওয়া আছে। কবে কোন ক্লাস হবে আপনার এইটা দেয়া আছে। তো আপনি যদি কোর্সের সম্পর্কে জানতে চান বা কোর্সে জয়েন হতে চান, তাহলে এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। এখন এই জায়গায় অফারটা কি, এই কোর্সের মধ্যে আপনার প্রথমত তো আপনি দেখতেই পারবেন যেই জায়গা থেকে প্রশ্ন হয় ওগুলো কভার আপ করে, এবং এই জায়গায় মক টেস্ট, মডেল টেস্ট ইনক্লুডেড, এবং আপনার ফাইনাল সাজেশন এগুলো ইনক্লুডেড। প্লাস আপনি যখনই এই কোর্সে জয়েন হবেন, তৎক্ষণাৎই আমার যে ওল্ড কোর্স আছে, যে কোর্স চলমান, ওই কোর্সের অ্যাক্সেস পেয়ে যাবেন, যাতে আপনি 30 তারিখ পর্যন্ত একটা আপনি প্রিপারেশন নিতে পারেন। ওই জায়গায় রেকর্ডেড ভিডিও আছে, এই জায়গায়ও আপনাদের গাইড করব কিভাবে আপনি প্রিপারেশন নেবেন, যাতে একটা গোছানো প্রিপারেশন নিতে পারেন। তো তার জন্য কোর্সে জয়েন হতে চাইলে আপনি ডেসক্রিপশন বক্সে ডিটেল দেওয়া আছে, বা এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, যোগাযোগ করতে পারেন। তো ভিডিওতে চলে যাওয়া যাক। প্রথমত যে আপনি মার্ক দেখা লাগবে, এমসিকিউটা দেখে পরে রিটেনটা দেখে। এখন এখন পর্যন্ত এমসিকিউতে যেরকম পরীক্ষা হতো, ইংরেজিতে 20 থাকতো, ম্যাথে 15, আর 5 কি ক্রিটিক্যাল রিজনিং। এখন ক্রিটিক্যাল রিজনিং কাইন্ড অফ ম্যাথ, কিন্তু এগুলোর যে ডাকগুলা থাকে, যে ম্যাথগুলা থাকে, অনেক বড় বড় থাকে, 4-5 লাইনের থাকে। তো তার জন্য মানুষজন অনেকে ভয় পেয়ে যায়। এগুলো ম্যাথ। এখন ক্রিটিক্যাল রিজনিং এর ব্যাপারটা একটু শর্ট করে বলি। যদি কাউকে সময় দেওয়া হয় এনাফ পরিমাণ, তাহলে কিন্তু সবাই ক্রিটিক্যাল রিজনিং পারবে। ওকে, কিন্তু পরীক্ষার হলো সবার জন্য বরাদ্দ থাকে 1 মিনিট সময়। তো তার জন্য আপনার ক্রিটিক্যাল রিজনিং ভালো মতো আপনার করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এটার জন্য আমাদের ক্লাস আছে, আমি সাজেশন দিয়ে দেই। হ্যাঁ, ম্যাথ তো ধরে ধরে ক্লাস নেই। জিকে আগে থাকতো 15 মার্ক। ওকে, আচ্ছা, এখন আসি রিটেন। রিটেনে কিন্তু গত ডিসেম্বরে আপনার চেঞ্জ আসছে, এই পদ্ধতি থেকে আপনার পরীক্ষা হচ্ছে। এসেতে আগে কি হইতো, যে 2টা এসে দিত, 2টা এসে থাকতো, একটা এসে ইংরেজির, হ্যাঁ, যে একটা ইংরেজি, এটার মধ্যে 15 মার্ক থাকতো। এখন এস এর মধ্যে কিন্তু নির্দিষ্ট পেজ করে দেয়, এটার মধ্যে হয়তো 2.5 পেজ থাকতো, হ্যাঁ 2.5 পেজ। আবার আপনার বাংলার এসে থাকতো, এটার মধ্যে আপনার 10 মার্ক হইতো, আপনার এটার মধ্যে থাকতো 1.5 পেজ। এই আপনার লেখা। কিন্তু গত ডিসেম্বরে পরীক্ষা পদ্ধতি চেঞ্জ আসছে, এসএতে 10 মার্ক। অবশ্যই এটা ফোকাস রাইটিং বেসড, ঠিক আছে, ফোকাস রাইটিং, হ্যাঁ, ফোকাস রাইটিং বা অবলিক আর্গুমেন্ট রাইটিং বেসড। তার মানে কি, যারা সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছেন বা আর্গুমেন্ট রাইটিং সম্পর্কে জানেন, ব্যাপারটা আপনি ধরতে পারেন। আপনি ধরেন 2.5 পেজের মধ্যে যাচ্ছে তাই লিখে দিলে আপনি কখনো দেখা যাবে 2-3ও পাবেন না। তো আপনার একটু কিন্তু মোটামুটি স্ট্রাকচার ফলো করলে আপনি 6-7-8 এই জায়গায় তোলা যায়। ট্রান্সলেশন ইংরেজি টু বাংলা, বাংলা টু ইংরেজি, এই জায়গায় 10 মার্ক থাকে। শর্ট নোট আপনার 5 মার্ক। এখন শর্ট নোটটা অনেকে জানে না, যে শর্ট নোটটা কি। শর্ট নোট একদম সিম্পল ভাষায় যে আপনার সংজ্ঞা টাইপ 1 মার্কের। ধরেন মাইক্রো ক্রেডিট বলতে কি বোঝায়, ব্রেক ইভেন পয়েন্ট কি বোঝায়, তারপর ক্রেডিট মানে কি, এগুলা আপনার শর্ট নোট থাকে। ওকে, এটা কি রিটার্ন গেল। এখন যে পরীক্ষা পদ্ধতি চেঞ্জ যদি আসে, কিভাবে আসবে। এখন দেখেন এই জায়গায় চেঞ্জের উপর ডিপেন্ড করে কি প্রশ্নটা ইজি হবে নাকি কঠিন হবে, এই জিনিসটা বোঝা যায়। দেখেন এই জায়গায় আগে ইংরেজিতে আর জিকে মিলিয়ে আপনার 20 প্লাস 15 মোট হয়তো কি আপনার 35। এখন বলতেছে জিকে এবং আপনার ইংরেজি মিলিয়ে 25 হবে, মানে কি 10 মার্ক কম। এই 10 মার্কটা কোন জায়গায় গেল, ম্যাথের মধ্যে। যখনই এই মার্ক এইভাবে যদি পরীক্ষা হয়, যখন আপনার ম্যাথের মধ্যে
মার্কটা বেশি যাবে তার মানে কি ম্যাথ মানে হচ্ছে চ্যাপ্টার বেশি করা লাগবে। আপনার হচ্ছে আমি ধর ইংরেজি আমি ধরেন 5টা ক্লাস যদি নেই আমি বলে দিতে পারবো এই জায়গাতে প্রশ্ন আসবে, আপনি কমন পাবেন, ঠিক আছে? আপনার হচ্ছে ঝামেলা হবে না। কিন্তু যখনই হচ্ছে আপনার ম্যাথের মধ্যে মার্ক বেড়া যায় তার মানে কি আপনার হচ্ছে ম্যাথের চ্যাপ্টার বেশি করা লাগবে, ম্যাথের টাইপস বেশি করা লাগবে, এই জায়গায় সময় দেওয়া লাগবে, প্র্যাকটিস করা লাগবে। যারা সায়েন্সের মানুষজন আছে তাদের ম্যাথ ভালো থাকে, কিন্তু যারা কমার্স বা আর্টস, আমি কমার্স ব্যাকগ্রাউন্ডে ছিলাম, তো তাদের একটু কিন্তু হচ্ছে হিমশিম খাইতে হয়। কিন্তু হচ্ছে আপনি যদি টাইপ ধরে করেন, সাপোজ হচ্ছে প্রফিট লসের ক্রয় বিক্রয় থেকে ম্যাথ আসে, আপনার হচ্ছে পার্সেন্টেজের ম্যাথ আসে, তারপর হচ্ছে আপনার রেশিও প্রপোর্শনের ম্যাথ আসে, এগুলো হচ্ছে ধরে 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 করতে হবে, ঠিক আছে? এগুলো হচ্ছে কি ধরে ধরে করতে হবে। এটা হচ্ছে কি একটা হচ্ছে চ্যালেঞ্জেস। আপনি যদি টাইপস ধরতে পারেন তাহলে হচ্ছে ম্যাথটা অনেকটা ইজি। আগে হচ্ছে আপনার গত 1-1.5 বছর ধরে প্রশ্ন রিপিট হয় না, আগে প্রশ্ন একটু রিপিট হইতো 1টা 2টা, কিন্তু এখন কিন্তু প্রশ্ন রিপিট হয় না এবং টাইপসও কিন্তু চেঞ্জ করে দেয়। তো তার জন্য এই জায়গায় একটা গোছানো প্রিপারেশন নেওয়া লাগবে। আপনি যদি কোর্সের মধ্যে জয়েন হন, এই জায়গায় আমি হচ্ছে সকল পিডিএফ দিয়ে দিব, আপনার বইও কিনা লাগবে না, আমি সকল গাইডলাইন্স দিয়ে দিব, ঠিক আছে? তো ওই অনুযায়ী আগাইলে আপনি হচ্ছে চান্স পাবেন। এখন হচ্ছে অনেকে বলে ভাই 1 মাসে চান্স পাওয়া পসিবল কিনা? পসিবল, কিন্তু হচ্ছে আমার কোর্সে জয়েন হলে যে আপনি চান্স পেয়ে যাবেন ব্যাপারটা এরকম না। আপনার প্রতিদিন কমপক্ষে 1.5 থেকে 3 ঘন্টা 4 ঘন্টা, এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার বেসিক কিরকম ওর উপর আপনার দিতে হবে। এখন মেজরিটি মানুষই জব করে, তার জন্য আমি হচ্ছে বলে দিই কে কিভাবে পড়াশোনা করবেন কোর্সের মধ্যে। তো যারা হচ্ছে জব হোল্ডার্স তারা হচ্ছে আপনি প্রিপারেশন নিলে আপনি চান্স পাবেন, জাস্ট হচ্ছে গোছানো প্রিপারেশন নিতে হবে। তো কোর্সে জয়েন হতে চাইলে ডিসক্রিপশন বক্সে ডিটেল দেওয়া আছে, এবং কোর্সটা কিভাবে হচ্ছে হবে, কোন তারিখ কোন ক্লাস হবে, এটা যদি দেখতে চান তাহলে হচ্ছে ডিসক্রিপশন বক্সেও আপনার হচ্ছে একটা লিঙ্ক দেওয়া আছে, ওটার মধ্যে ক্লিক করে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।